আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। মুক্তিযোদ্ধার ভুয়া পরিচয়পত্র ও সনদ প্রতারণার শিকার ১৫০ জন সহযোগী। বিস্তারিত জানিয়ে দিব। তার আগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। জামালপুরের বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধার পরিচয়পত্র এবং সনদ নিয়ে প্রতারণার শিকার হয়েছেন বকশীগঞ্জ উপজেলার ১৫০ জন লোক। হামিদুর রহমান নামে একজন মাদ্রাসা শিক্ষক সহযোগী মুক্তিযোদ্ধার পরিচয়পত্র ও সনদ দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেন। প্রতিজন পরিচয়পত্র ও সনদ দিয়ে হামিদুর রহমান প্রতিজনের কাছ থেকে সালামি নিয়েছেন ৫,০০০ থেকে ১০,০০০ টাকা। জানা গেছে, উপজেলার চান্দাবাজ শেফালি মফিজ আলী মাদ্রাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক হামিদুর রহমান বাট্টাজোর ইউনিয়নের বাসিন্দা হিসেবে মধ্য পলাশতলা গ্রামের ইসমাইল হোসেন, হাসমত আলী, খলিলুর রহমান, জমিলা বেগম সহ আরও ১৫০ জনকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয়পত্র ও সনদ প্রদান করেন। ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ সংগঠনের নামে প্রদত্ত সনদপত্রে লেখা গড়ে গড়ে জাগ্রত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার এর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার নিবন্ধন নম্বর ২৩৯-১৭ সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির পর সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা বলে প্রতিজনের কাছ থেকে ৫ থেকে ১০,০০০ টাকা করে নেয়। কিন্তু তালিকাভুক্তরা কোনো সুযোগ সুবিধা না পেয়ে তারা হামিদুর রহমানের কাছে টাকা ফেরত চান। কিন্তু হামিদুর রহমান টাকা ফেরত না দিয়ে নানাভাবে টালবাহানা করতে থাকে। প্রতারিত ব্যক্তিরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। প্রতারণার শিকার মধ্য পলাশতলা গ্রামের ইসমাইল হোসেন জানান, সম্মানী ভাতা, রেশন, সরকারি মুসদ বাড়ি এবং চাকরি কোটা সুবিধা সহ নানা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারক হামিদুর রহমান আমাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয়পত্র এবং সনদ প্রদান করেন। কিন্তু দীর্ঘ ৫ বছরেও সরকারি এবং বেসরকারি কোনো সুযোগ সুবিধা পাননি তারা। তিনি প্রতারক হামিদুর রহমানের শাস্তি দাবি করেন। প্রতারক হামিদুর রহমান নাশকতা মামলায় জামালপুর কারাগারে আটক থাকায় এই ব্যাপারে তার মতামত জানা সম্ভব হয়নি। বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী জানান, সহযোগী মুক্তিযোদ্ধা বলতে কিছু নেই। যারা প্রতারণা করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকির আহমেদ জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ সংবাদটি। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন